আইনের প্রয়োগ নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার দুপুরে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সাথে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন মন্ত্রণালয়, সকল সহযোগী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শতভাগ দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি বলেন, গেল সরকারের ১৫ বছরে প্রায় ১৮,৫০০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে। এর সিংহভাগই পৃথিবীর নানা দেশে পাচার করা হয়েছে। সেই পাচার করা টাকা কূটনৈতিকভাবে ফিরিয়ে আনা সম্ভব। অনেকের ধারণা আছে যে এটি অর্থ পাচার হয়ে গেছে আর ফেরত আনা যাবে না। মোটেই নয়। পাচারকৃত অর্থ বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক যে আইন আছে, বিশেষ করে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, সেটির সহায়তায় যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের সাথে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। এবং সেটির দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপিত হয়েছে। অন্তত একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি, যিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে, তার পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত এসেছিল।